নাম ছিল ওয়াহশী। তার দ্বারা আল্লাহ দুনিয়াতে এমন একটা গুনাহ করাইছে, অন্যায় করাইছে, এই অন্যায় দুনিয়াতে অন্য কোনো কাফের দ্বারা আল্লাহ করাই না। কিসমত ভালো, একে পরবর্তীতে আল্লাহ হেদায়াত দিয়েছেন, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। ওয়াহশী বলেন, নাম কি? ওয়াহশী। ওয়াহশী উহুদের যুদ্ধে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু তখন তিনি মুসলমান হন নাই। উহুদের যুদ্ধের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু তার দেহটাকে শহীদ করার পরে সাতটা টুকরা করছে। 7 টুকরা করে বুকের মাঝখান দিয়ে বডিটা ফাইরা নবীজির চাচার কলিজাটা টাইনা বাইর করে ওই কাঁচা কলিজা নিজের দাঁত দিয়া চাবায়া খাইছে। এমন নির্মম কঠিন ভয়ঙ্কর আচরণ করেছে। হযরত ওয়াহশী হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর চোখ দুটো উঠায় ফেলাইছে, বুকের উপরে পাড়া দিয়া জিহ্বা টান দিয়ে বের করে গোড়া থেকে জিহ্বাটা কাটছে। এই জিহ্বাটারে 40 টুকরা কইরা উহুদের ময়দানের মধ্যে ছিটায় দিছে। এমন কোনো নির্মম আচরণ করা হয় নাই যেটা হযরত হামজার সাথে হয় নাই। মুসলাহ একটা শব্দ, তার লাশটাকে টুকরা টুকরা করেছে, চোখ উঠায় ফেলাইছে, দাঁতগুলা টাইনা উঠাইছে, কলিজা বুক ফাইরা কলিজা কাঁচা কলিজা বের করে দাঁত দিয়া টাইনা খাইছে। এমন কঠিন নির্মম আচরণ করেছে। পরবর্তীতে এই ওয়াহশী একদিন নবীজির কাছে আইসা বলে, আমার জীবনে এমন একটা অন্যায় আমার দ্বারা হয়েছে যা দুনিয়ার কোনো মানুষের দ্বারা এমন অন্যায় হয় নাই। আমি যদি এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, আমার এই অন্যায়টা আল্লাহ মাফ করবেন কিনা? নবীজি বললেন, হ্যাঁ, তুমি যদি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমার ইতিপূর্বের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। সাথে সাথে ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর একটা সেকেন্ড দেরি করতে চাই না, আপনি হাত দেন, আপনার হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। নবীজি কালিমা পড়ায় মুসলমান বানাইলেন। গোসল টোসল করে ওয়াহশী আসলো। ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু আসলেন। নবীজি মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে ভাষণ দিতেছিলেন, বক্তৃতা করতেছিলেন, কথা বলতেছিলেন। হযরত ওয়াহশী নবীজির সামনে গিয়ে বসলেন। কিন্তু নবীজি তো মানুষ, আমরা যেমন মানুষ, ভালো জিনিসে আমাদের মন আনন্দিত হয়, খারাপ জিনিস দেখলে আমাদেরও কষ্ট লাগে। নবীজি যখন ওয়াহশীর চেহারাটা দেখছেন, সাথে সাথে তার চাচার কথা মনে হয়েছে। আহারে, এই ওয়াহশী আমার চাচার বুকের উপর পাড়া দিয়া বুকটারে ফেরে কলিজাটারে টাইনা বাইর করে কাঁচা কলিজা চাবায়া খাইছে। জিহ্বাটারে 40 টুকরা কইরা উহুদের ময়দানের মধ্যে ছড়াইয়া দিছে, যেন হামজার জিহ্বাটাকেও একসাথে দেখতে না পারে। নবীজির চাচার কথা মনে হইয়া মনটা বড় বিষণ্ণ খারাপ হয়ে গেছে। হযরত ওয়াহশীকে ডাক দিয়ে বললেন, ইয়া ওয়াহশী, হাল তাস্তাতিউ আন তুগাইয়িবা ওয়াজহাকা আন্নী। ওয়াহশী, তুমি কি পারবা তোমার চেহারাটা আমার কাছ থেকে গায়েব রাখতে, দূরে সরায় রাখতে? আমি চাই আমি জীবদ্দশায় তুমি কোনোদিন আমার সামনে আসবা না। এখানে একটা বিশাল প্রশ্ন, আল্লাহ যদি তার গুনাহ মাফ করে দিতে পারেন, তো নবীজির মাফ করতে সমস্যা কোথায়? তার যে একটা নির্মম ঘটনা ঘটছে, হযরত হামজাকে নির্মমভাবে শহীদ করে নির্মম আচরণ করছে, চোখ উঠাইছে, জিহ্বা টাইনা বাইর করে কাটছে, কলিজা চাবায়া কাঁচা কলিজা চাবায়া নির্মম ব্যবহার করেছে। এই ঘটনা কি আল্লাহ কালিমার দ্বারা মাফ করে দেন নাই? দিছে। নবীজি এই কথা কেন বললেন? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম ফথুল বারী বুখারীর একটা সরা আছে, ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়া হুয়া বাশারুন, আমাদের নবী ছিলেন একজন মানুষ। লা ইস্তাতিউ আন ইয়াখরুজা মিন কুফজাতিল বাশারিয়া, মানবিক গুণ থেকে তিনি পবিত্র নয়। মানুষ এই জন্য তার ক্ষুধা লাগে, মানুষ এই জন্য তাকে ঘুমাইতে হয়, মানুষ এই জন্য তাকে গোসল করতে হয়, এই জন্য তাকে হাট বাজারে যাইতে হয়। তিনি যেহেতু মানুষ ছিলেন, চাচার কথা মনে হওয়ার কারণে মন খারাপ হওয়া, চাচার জন্য মনে ভালোবাসা জাগা, বলেন অসম্ভব না সম্ভব? অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক। চাচার জন্য মায়া লাগবে। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু যতদিন নবীজি জীবিত ছিলেন, কোনো দিন আর সামনে বসে বয়ান শোনেন নাই। সব সময় তিনি নবীজির পিছনে বসে বয়ান শুনতেন।
নিজের চেহারাটারে কোনো দিন নবীর সামনে পেশ করেন নাই। নবী যখন এন্তেকাল হয়েছে ওয়াসির মনটা খারাপ। আমি নবীদের সামনে থেকে জানাজায় শরীক হতে পারে নাই, পিছনের কাতারে ছিলেন। মনে একটা কষ্ট, আমি যে অন্যায় করেছি আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু নবীজির প্রতি আমার যে ভালোবাসা, নবীজির হয়তো অন্তরে আমার জন্য ওই পরিমাণ ভালোবাসা ছিল না। নবীজির এন্তেকালের পরে একজন লোক নবী দাবি করেছিল, মুসাইলামাতুল কাজ্জাব। নবীজির পরে সে নিজেও আবার নবী দাবি করেছে। এই ওয়াহশী যেভাবে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল, শাহাদত বরণ করেছিল, ওইভাবেই ওই মুসাইলামাতুল কাজ্জাবকেও হত্যা করেছে। এই রকম নির্মম আচরণ তার সাথেও করেছে। ওই দিন হযরত ওয়াহশী 2 হাত আসমানের দিকে ওঠায় বলে, আল্লাহ, আমার দিল সাক্ষী দিতেছে, আজকে যদি নবীজি দুনিয়াতে জীবিত থাকতেন, তার চাচাকে হত্যা করার কারণে তিনি যেই পরিমাণ মন খারাপ করেছিলেন, একজন নবী দাবিদার ব্যক্তিকে আমি হত্যা করার কারণে আমার প্রতি তিনি খুশি হয়ে যাইতে। আগে একটা কষ্টদায়ক কাজ আমার দ্বারা হয়েছে, আজকের এই কাজ যদি নবীজি দেখতেন যে নবী দাবি করছে, নবীর পরে তাকে নির্মমভাবে আমি হত্যা করেছি, কল্লা উড়াইয়া ফেলাইছি, নবী এটা দেখে দিল থেকে আমার জন্য দোয়া করতেন আর খুশি হয়ে যেতেন। তো মানুষ হিসেবে আমার আপনার যদি বিপদ আপদ আসে, তো আমাদের বিপদ আপদেও মন খারাপ হবে। তবে এই বিপদটাকে নিজেকে এখানেই শেষ করে দেওয়া যাবে না, আল্লাহর প্রতি নৈরাশ্য ভাব নিয়ে আসা যাবে না। মুমিন তার বিপদের মধ্যেও ভরসা করবে কার উপর? আমরা বিপদের মধ্যে আল্লাহর কাছে অভিযোগ বেশি দায়ের করি, কিন্তু শুকরিয়া আদায় করি না। এই যে আজকে এই মাসের 29 তারিখ, এই মাসের 19 তারিখে আমি একটা প্রোগ্রাম গিয়েছিলাম চাঁপাইনবাবগঞ্জ। এই মাসের 19 তারিখ, আজ থেকে 10 দিন আগে, চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট থানা, একদম বর্ডার এলাকায়। চাঁপাইনবাবগঞ্জ থেকেও 2 ঘন্টার মতন সময় লাগে, দূরের পথ। এই জন্য আমি আমার ছোট গাড়ি নিয়ে যাই নাই, বড় বিজনেস ক্লাস দেশ ট্রাভেলস আছে একটা, ওইদিকে ভালো গাড়ি, ওটাতে গেছি। আসার সময় গ্রামীণ ট্রাভেলস ভালো একটা গাড়ি, ওইটাতে আসছি। তো যেগুলো দামি গাড়ি হয়, বিজনেস ক্লাস, এসি, স্লিপার, ওই গাড়িগুলোতে হকারও ওঠে না, আবার ফকিরও ওঠে না, উঠতে দেয় না। কথা ঠিক আছে না? কোনো হকারও ওঠার অনুমতি নাই, কোনো ভিক্ষুক ফকিরও ওঠার অনুমতি নাই। তো জিজ্ঞেসি বয়ান শেষ করছি, ফজরের পরে প্রথম টিপ 7:30টা গ্রামীণ ট্রাভেলস চাঁপাইনবাবগঞ্জ থেকে আমি উঠছি। 8টা-9টার দিকে এই গাড়ি আসছে নাটোর বনপাড়া স্ট্যান্ডে। বনপাড়া আপনারা সবাই চেনেন। বনপাড়া স্ট্যান্ডে যখন গাড়িটা দাঁড়াইছে, আমি সিটগুলা ভাঙ্গিয়া মোটামুটি শোয়ার মতো অবস্থা, টুপি খুইলা পকেটে রেখে একটু ঘুমাইছি। সারা রাত ঘুম নাই, ফজর কইরা গাড়িতে উঠা ঘুমাইছি। হঠাৎ করে এই গাড়ির মধ্যে একটা সালাম শোনা গেছে, খুব সুন্দর করে স্পষ্ট ভাষায় সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লম্বা করে একটা সালাম দিয়েছে। সালাম দেওয়ার পরে বলে, সম্মানিত যাত্রীগণ, আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমি একজন ইলেকট্রিশিয়ান, মিস্ত্রি ইলেকট্রিশিয়ান, আমি ইলেকট্রিকের কাজ করতাম। আমি একজন উচ্চশিক্ষিত মানুষ, আমি কোনো ভিক্ষুক নয়। রাষ্ট্রীয় একটা প্রজেক্টে কাজ করতে গিয়া মেন সুইচে অসুবিধা হয়ে যাওয়ার কারণে, দুর্ঘটনাজনিত কারণে আমার 2টা হাত আমি হারায় ফেলাইছি। আমি দূর থেকে তাকায় দেখলাম ডান হাতটা এখান থেকে নাই, বাম হাতটা ওইখান থেকে নাই। একজন মানুষের 2টা হাত নাই। উনি বলতেছেন আমি কোনো ভিক্ষুক নয়, আমি মূর্খ মানুষ না, আমি শিক্ষিত মানুষ, আমি সুস্থ মানুষ, আমি অসুস্থ মানুষ না। কিন্তু উপার্জন করার, রিজেক তালাশ করার যে যোগ্যতা আমার ছিল, আল্লাহ ওই যোগ্যতাটা আমার কাছ থেকে ছিনিয়ে নিছে। এখন আমি বেঁচে আছি, সুস্থ আছি, কিন্তু উপার্জন করার মতো ক্ষমতা আমার নাই। আমার এই অবস্থার উপর যদি আপনাদের সামান্য পরিমাণ দয়া হয়, একটু যদি দয়া আমার উপরে হয়, আমার পরিবার আছে, বিবি বাল বাচ্চা আছে, মা বাবা আছে, তাদের জন্য আমার প্রতি আপনাদের সাধ্য মোতাবেক সামর্থ্যের হাতটুকু বাড়াবেন। এমন কথা বলতে বলতে লোকটা যখন গাড়ির ভিতরে আসতেছিল, আমি আমার পকেট থেকে আমি মানিব্যাগটা বের করেছি। পকেট থেকে মানিব্যাগটা বের করার পর 200 টাকার একটা নোট, একদম কচকচা একটা নোট, 200 টাকার একটা নোট আমি বের করে আমার সিট থেকে তার দিকে হাত দিয়ে বাড়াই দিয়েছি যে টাকাটা আপনি নেন। ওই লোকটা আমার দিকে তাকায় বলে, হুজুর
আপনার টাকাটা হাত দিয়া ধরে পকেটে রাখার মতন আমার দুইটা হাত নাই। আপনার যে টাকাটা ধরে আমি পকেটে রাখবো এই হাত আমার নাই। আমি তাকায় দেখলাম তার জামার ডান পাশে একটা পকেট, বাম পাশে একটা পকেট। এই লোকটা সুন্দর করে জামাটা আমার দিকে আগায় দিয়ে বলতেছে, হুজুর এই পকেটে টাকাটা দিয়ে দেন, যদি ভাঙতি প্রয়োজন হয় এখান থেকে ভাঙতি নিয়ে নেন। এই ঘটনা দেখার পর আমি আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছি। আমাকে আপনাকে আল্লাহ যে দুইটা হাত দিয়েছেন, মরণ পর্যন্ত খালি জমিন আর মাটির মধ্যে যদি কপাল লাগায় সেজদা করতে থাকি, এই দুইটা হাত যে আল্লাহ সুস্থ রাখছেন, এই দুইটা হাতের শুকরিয়ার জন্য কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকলেও শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আপনি মরণ পর্যন্ত যদি জমিনে সেজদা দিয়ে থাকেন, কাদা মাটির মধ্যে যদি সেজদায় পড়ে থাকেন, আল্লাহর কসম করে বলি, দুইটা হাত যে আমার আপনার আল্লাহ দিয়েছেন, এই দুই হাতের শুকরিয়া কোনো দিন আদায় করে শেষ করা সম্ভব না। কোনো দিন শুকরিয়া আদায় করা সম্ভব না, অসম্ভব, কোনো মানুষের দ্বারা সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই বানাইছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নির্দিষ্ট নির্দিষ্ট কাজ আছে। হাত বানাইছেন, হাতের কাজ আছে। চোখ বানাইছেন, চোখ দিয়ে দেখার জন্য চোখের কাজ আছে। পা দিয়েছেন, পা দিয়ে হাঁটার জন্য কাজ আছে। মুখ দিয়েছেন, খাওয়ার জন্য কাজ আছে। নাক দিয়েছেন, ঘ্রাণ নেওয়ার জন্য কাজ আছে। হাতের কাজগুলো পায়ে করতে পারে না, পায়ের কাজগুলো হাত দিয়ে করা যায় না। চোখের কাজ মুখে করতে পারে না, মুখের কাজ চোখ দিয়ে হয় না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ আছে, কিন্তু মানুষের শরীরের মধ্যে আল্লাহ একটা অঙ্গ দিয়েছেন যার কোনো কাজ নাই, সেটা হলো কপাল। এই কপাল দিয়ে মানুষ দেখতেও পারে না, কপাল দিয়ে হাঁটতে পারে না, কপাল দিয়ে খাইতে পারে না, কিছুই করতে পারে না। মানুষের কপালটা আল্লাহ বানাইছেন শুধুই আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য। এই যে মানুষের একটা কপাল আল্লাহ বানাইছেন, কোনো কাজ নাই, বিশ্বাস করেন এই কপালের কোনো কাজ নাই, কোনো কাজ নাই। একটাই কাজ, সেটা হলো শুধু আল্লাহর কদমে মানুষ সেজদা দিবে। এই সেজদার জন্য আল্লাহ মানুষের কপাল দিয়েছে। কিন্তু এই কপাল নিয়ে সে পুরা দুনিয়া ঘুরে বেড়ায়, দুনিয়ার সমস্ত কাজকর্মই করে, কিন্তু আফসোস লাগে মসজিদে যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে বলে তাকে ডাক দেওয়া হয়, ওই সময়ও দোকানে বসে বসে সে কাস্টমারের অপেক্ষা করে, মসজিদে গিয়া আল্লাহর শুকরিয়া করে নামাজ আদায় করে না। হাজারো হাজারো দোকানদার আপনাদের এলাঙ্গা বাস স্ট্যান্ডে পাইবেন, মসজিদের একামত শোনে, ইমাম সাহেব নামাজে কেরাত পড়তেছে, ইমাম সাহেবের কেরাতটাও পর্যন্ত কান দিয়ে শোনে, তারপরেও দোকানের শাটার বন্ধ করে মসজিদে গিয়ে নামাজ পড়ে না। এমন মানুষ, এমন ব্যবসায়ী এই এলাকার মধ্যেও আছে না? না, অভাব নাই, অভাব নাই। অথচ আপনি কাস্টমারের জন্য অপেক্ষা করতেছেন, জমিনে বৈশা বৈশা অপেক্ষা করেন। অথচ আল্লাহ বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের জন্য আল্লাহ যা কিছু দিবেন, যা রিজেক রাখছেন সব আসমানে। এই জন্য বলেন রিজেকের জন্য আমরা চেষ্টা মেহনত করব, জমিনে না আসমানে? আসমানে চেষ্টা করতে হবে, আসমানের মালিকের কাছে বলতে হবে। জমিনে বৈশা বললে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। রিজিক আর দুনিয়ার সম্পত্তি মানুষকে আখেরাত থেকে বিমুখ করে দিয়েছে। আমি অনেক মাহফিলে বলি, এই যে দেখেন বিসমিহি তাআলা দারুস সালাম হিফজ মাদ্রাসা, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দোয়া ও ইসলাহি মাহফিল অনেক সুন্দর করে মুফতি সুলাইমান হাবিব ভাই দামাত বারাকাতুহু, মুফতি আরিফ বিন হাবিব ভাই, আরিফ জব্বার কাসেমি, কারি আমির হুসাইন হাশেমি সহ অনেক সুন্দর করে এই পোস্টারটা সাজাইছে। রং দিছে, ঢং দিছে, ডিজাইন দিছে, কালার দিছে, অনেক কিছু দিয়া এই পোস্টারটা সাজাইছে। ঠিক এটা হলো আমার আপনার দুনিয়ার মতন, কিছু না কিছু কইরা আমরাও আমাদের দুনিয়া সাজাইছি, যতটুকুন পারছি সাজাইছি। হোক একটা টিনের ঘর, তাও তো আছে, ল্যাপ খেতা তোষক বালির জগ গেলাস ওয়ার্ড্রপ সোফা বিছানা চাদর, কিছু না কিছু তো আমার আপনার বাড়িতেও আছে। ঠিক এরকম করে দুনিয়াটা সাজানোর চেষ্টা করছি, এটা আমাদের দুনিয়া। বলেন এটা আমাদের কি? ঠিক এই পাশটা হলো আমার আপনার আখেরাত, কিচ্ছু নাই। বলেন এটা যদি আমার আপনার দুনিয়া হয়, ঠিক এই যে এই পাশ আছে, এই পাশ হলো আমার আপনার আখেরাত, কিচ্ছু নাই।
কিচ্ছু নাই। আজকের এই অক্টোবরের 29 তারিখ পর্যন্ত আমার আপনার যতদিন বয়স হয়েছে, যতদিন হায়াত হয়েছে, জয় কয় বছর কয় দিন কয় মাস হয়েছে, আজকের দিন পর্যন্ত আমি আপনি যা করছি সব দুনিয়ার জন্যই করছি, আখেরাতের জন্য কিচ্ছু করি নাই, কিচ্ছু করি নাই। যদি কিছু কইরাও থাকি, এটা এত সামান্য পরিমাণ কিছু করছি, এটা উল্লেখ করার মতন কিচ্ছু হয় না। কথা কর ঠিক কিনা? এই জন্য আমরা দুনিয়ার ফিকির করব, মেহনত করব, কিন্তু দুনিয়া দুনিয়া করতে করতে যেন আখেরাত ধ্বংস হয়ে না যায়, ওই বিষয়টা আমার আপনার জীবনে খেয়াল রাখার দরকার আছে না? না, এটাও খেয়াল রাখার দরকার আছে। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ যে অবস্থায় রাখেন, আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট, এই জিনিসটাকে বলা হয় রেজা বিল কাজা। আল্লাহর ফায়সালায় আমি সন্তুষ্ট। বলেন, সবাই কথাটা মুখস্থ করেন, আল্লাহর ফায়সালায় আমি সন্তুষ্ট। বলেন বলেন, আল্লাহর ফায়সালায় আমি সন্তুষ্ট। আবার বলেন, আল্লাহর ফায়সালায় আমি সন্তুষ্ট। আর একবার বলেন, বলেন আল্লাহর ফায়সালায় আমি সন্তুষ্ট। এটাকে আরবিতে বলা হয় রেজা বিল কাজা। রেজা মানে রাজি, কাজা মানে ফায়সালা। আল্লাহর ফায়সালায় আমি সন্তুষ্ট, এটার আরবি হলো রেজা বিল কাজা। রেজা বিল কাজা মানে আল্লাহ যা ফায়সালা করছে আমি সন্তুষ্ট, আমি আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট। নবীর একজন বিখ্যাত সাহাবী ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, প্রসিদ্ধ সাহাবী, আপনারা সবাই তার নাম জানেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস আল-লাইসি রাদিয়াল্লাহু আনহু। এই সাদ বিন আবি ওয়াক্কাস সম্পর্কে আব্দুল্লাহ ইবনে সায়েক রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী, তিনি বলেন, লাম্মা কদিমা সাদ ইবনে আবি ওয়াক্কাস আল-লাইসি রাদিয়াল্লাহু আনহু মক্কা। সাদ ইবনে আবি ওয়াক্কাস লাইসি রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে হিজরত করে একবার মক্কায় আসলেন। সব সাহাবী তো মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, তিনি একবার মদিনা থেকে হিজরত করে মক্কায় আসছেন। বলেন, সব সাহাবী হিজরত করছেন মক্কা থেকে কোথায়? মদিনায়। সাদ বিন আবি ওয়াক্কাস তিনি মদিনা থেকে আসছে কোথায়? মক্কায়। নবীজির ইন্তেকালের পরে, অনেক দিন পরে, নবীজি মারা গেছেন, ইন্তেকাল হয়েছে, এর অনেক দিন পরে সাদ বিন আবি ওয়াক্কাস তিনি একবার মক্কায় আসছে বেড়াইতে। ওই সময় তার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে, বার্ধক্যজনিত কারণে কাঁদতে কাঁদতে চোখ দুটোটা অন্ধ, চোখে দেখে না। সাদ বিন আবি ওয়াক্কাস আল-লাইসি রাদিয়াল্লাহু আনহু মক্কায় আসার পর ফাজাআলান নাস ইয়াহরাউনা ইলাইহি